আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে নূর আলম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শকবৃন্দ, স্ক্রিনে যে ঘাসটি আপনারা দেখতেছেন এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক, এটি আপনি আপনার খামারের গরু, ছাগল, ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্য এই ঘাসটি চাষ করতে পারেন। দর্শক, এটি চাষ প্রক্রিয়া অন্যান্য ঘাসের মতোই। এটি চাষ করতে তেমন বেশি সার কিংবা ওষুধ বা কীটনাশকের প্রয়োজন হয় না। দর্শক, এই গাছটি আমরা চাষ করার আগেই প্রথমে যখন আমরা জমি চাষ দিই তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিয়েছিলাম। দর্শক, আপনাদের যদি গোবর থাকে, অর্থাৎ আপনি যদি গরু কিংবা মহিষ পালন করেন, সেই গরু মহিষের যে গোবরটা থাকে সেটা 2 থেকে 3 মাস পচিয়ে তারপর জমিতে পর্যাপ্ত পরিমাণে দিবেন। অর্থাৎ গোবর আপনি যত বেশি দেন সেটা কিন্তু কোনো সমস্যা নেই, গোবরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বেশি দিলেও কোনো সমস্যা নেই। সেই গোবর জমিতে দিবেন, জমিতে দেওয়ার পরে ভালো করে 3টি চাষ দিবেন। 3টি চাষ দেওয়ার পরে আপনি এই জমিতে কিন্তু কাটিংগুলো রোপণ করে দিবেন। তখন দর্শক, আমাদের এই জমিতে কিন্তু মাত্র 2বার সার দেওয়া হয়েছে, কিন্তু এত বেশি কালো বা সবুজ হওয়ার কারণ হলো আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে গোবর সার আমাদের এই জমিতে দিয়েছি। দর্শক, আপনাদের গোবর যত বেশি থাকে, অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন যতটুকু পারেন ততটুকু পরিমাণ কিন্তু গোবর আপনাদের জমিতে দিয়ে দিবেন। তাহলে দেখা যাবে আপনার সারের পরিমাণ অনেকটা কম লাগবে। আর গোবরে কিন্তু আপনার প্রচুর পরিমাণে মাটির শক্তি বাড়ায়, উর্বর শক্তি বাড়ায়। আর গোবর না থাকলে জৈব সার দিতে পারেন, আর সেটিও যদি না দেন তাহলে কিন্তু আপনারা টিএসপি কিংবা ড্যাপ সার দিতে পারেন। তো দর্শক শ্রোতা, আপনি যদি স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং সংগ্রহ করতে চান, অথবা যারা 1 হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে চান, অথবা এলিফ্যান্ট হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে চান, দর্শক আপনি যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।